আমার কাছে আর কোনো রাস্তা নাই, শেষমেশ এই সিদ্ধান্ত নিতে হলো। আত্মহত্যা ছাড়া আমার আর কোনো রাস্তাই নাই। ওই লোকে বাসি লাগে দেখিছেন মানুষে ফাঁসি লাগিও না, ফাঁসি লাগিও কে না। আপনি? আমার ছাড়েন, ছাড়েন। তোমার কিতা হয়েছে? তুমি ফাঁসি লাগিয়ে মরে যাও না বাবা। আপনি আমার ছাড়েন, ছাড়েন। তুমি আগে না বউ, তোমার কিতা হয়েছে? তুমি মরে যেতে এখানে একবার। তোমার কিতা হয়েছে? খান্দ কেন তুমি? এবারে তোর কিতা দুঃখে মরতে আনলে তুই আমার তোরা বুঝাই করে বাবা। তাহলে শুনেন আমার কাহিনী। রেজাউল, তুমি সরল লাগে দরবার করিও না, আমি খামো যাই আর। ভাই যারা গিনে আমার পয়সা দিয়ে দাও না, পিকনিক খাইতাম। আচ্ছা, আমি কবুতর দোকান যে তুই না সরল দরবার করিস না, আমি আই আলে তোর টাকা দিব। আচ্ছা ভাই। আমি যে আর কি আল্লাহ আল্লাহ হরি করতে বাড়ি গেলাম, তো আজকে আমার অনেক বোতল দোকাইতে হবে। বোতল দোকাইতে পারলে না, আমার বাইরে টাকা দিতে। ভাই তো গেছেন কে যাই, আমি গিয়া পয়সা তো লাইনে গেছে, বন্ধুরে গিয়া কই। মারু পড়তে পড়তে যাওলে ওরা লেগে কয় পিকনিক খাইতো পারে না, হয়ে যেতে দেখি ও সব যেতে পারে কি না। ওই আমিও বুঝেন না। কি মজা ভাই, আমার টাকা দিব, আমি পিকনিক খাই। মারু টাকা লাইনে গেছে, পিকনিক খাইতাম আমি। প্রত্যেক বছর তো কষ্ট কাল লাইনে গেছি, এই বছর প্রত্যেক বছর লাগাননি। ওই টাকা লাইনে গেছে। তোর বাড়ি কাছে শেয়ার করি পয়সা লইয়া আইস, আমরা একটু যাই আর কি। উঠরে মারু। আজকে আমার অনেক বোতল লুকাইতে হবে। বোতল লুকাইতে পারলে না, আমার বাইরে আমি টাকা দিতে পারতাম না। আল্লাহ, আজকে যেন অনেক বোতল পাই, মালিকে জানে আমার অনেক টাকা দিই। তোরা সামনে গিয়া দেখি আমি বোতল পাইনি আর। এই তো সামনে অনেক বোতল দিকার, ওগুন বেশিয়া মালিকের কাছে টাকা নিয়ে আমার বাইরে নিয়ে দিব। আমার ভাই অনেক খুশি হবে, একটু মালিকের বাড়ির দিকে যাই। কোনো কয়েকটা জানে বোতল বাতল লইয়া রে আমি তো বেতন হয়ে গেছি গিয়া তেল বলতাম পয়সাও নাই, কোনো আইলে না তো তেলের পয়সা লাইন না নাই কোনো গাইতরা না, মানুষ আইলে না তো আমরা দিনুন যাইতো না। 9 জানুয়ারি আমার এটা পিকনিক ডাটে হইব। তুই খেয়ে পাইলে আমার ডাক দিস, আমি গরু আছি। আচ্ছা জলদি যাই, কেন আইলে মালিককে পাইতাম না আমি। আজকে মালিকে টাকা দিবা নির্বা, টাকা দিলে না আমার ভাই পিকনিক খাইতে পারতো না। প্রত্যেক বছর পিকনিক খাইতে পারে না, আমি টাকা দিতে পারি না হরিয়া। আল্লাহ, আজ যেন টাকা দিলাই না আমারে বা চাইছেন মালিককে আমার দিননি। গুরু মাজন, বড় মাজন খানো গরো আসুন, তুমিও নবো, আমি ডাকি আর। ভাই ভাই বোতল লইয়া কাশিম আইছে। কাশি পাইছি নি বোতল লইয়া? হয় হয় আইতাম তাই বোতল লই দিত দাসান মালগুন খানো গুন নিয়া অন্য হাতে দিও। বড় মাজন, আজ তো বোতল আমি বেশ আনছি, তোরা দেখিলাম না, দেখলে তো ভালো হইলো না। আজ টাকার বেশ খাম আমার। এটা বোতল দেখা লাগা না, আজকাল এটা বোতল রাস্তা। এটা যতদিন থেকে বোতলের কারবার করি আর আমি আর বোতল দেখা লাগবো নি আমার। মঞ্জুর দারে কাশিম লিয়া বোতল গুলো না তুই চল কাশিম জলদি আয়, আমার সময় কম। তোমরা আবার পিকনিক খাওয়া লাগে, টুকাই মানুষ সময় মতো ভাত খাইতে পারো না। না ছোট মালিক, আমি ছাড়া ওর দুনিয়াতে আর কেউ নাই। আজকে টাকা দিলে না অনেক কাঁদবো, ও কাঁদলে আমি অনেক কষ্ট পাবো। আজকে আমার টাকা দিতেও হবে। আচ্ছা আমি বাইরে হইয়া পয়সা লাইন ধরে দিন, তুমি বস্তা গৌন তো। তুমি জায়গা থাকো, তুমি উঠিও না। ঠিক আছে মালিক, আমি উঠবো না। ভাই তানার টেকা আঙ্গুন তোর তোরা লাইন হরো না। আমি আই তারা কো বইতো তুমিও না মাটির বউ, আমি গড়তে নিয়ে আইয়া। 2 ঘন্টা পর। 2 ঘন্টা হইয়া আনলো, মালিক আবো আইনা নি। আমার টাকা আনতে দিলে না, আমার হুরু ভাই বুঝাই তাঙ্কিলা দিন বিয়া নই ওইলে আমার টাকার খাম তা করতাম। দিন জলদি আইন না এখানে মালিক। কিটাইছে খাসিম, আমি বাক্কা দূরে যেতাম, জলদি হো। আমি বেশ সময় থেকে উবাত, আমার টাকা দিলে তো আমি গেলাম গিয়ে নে। আমার বা হুরু ভাই গিয়ে খেলা তোর ডরার মনে হয়, আমার টাকা আমি দিলাম না। এটা টেকা বেকার কথা আমারও হইও না। বাই গেছেন কি 3 দিন করে কিনা এজল, তাই না ইয়ারলে এমনিও দিবা। ও আমার কিছু হরিও না, আমি বাক্কা দূরে দিতাম। বড় মালিক করো রইয়া হুরু মালিক ফাটাই দিতা, আমার টাকা দিতা না হরিয়া। আল্লাহ, তুমি আমার বিচারান্তা হরিও। তুমি যাও এখন আমার ঘর থেকে, না আমার ঘর মানুষ আইতা এখন। মালিকে কমার টাকা দিতে না, আমার হুরু ভাই বুঝাই তাঙ্কিলা আমরা গরিব করি, মালিককে আমরা দামও দিই না। আল্লাহ, তুমি বিচারান্তা হরিও। আল্লাহ, এরকম কি তা করতাম যাই আর গিয়া।
যাই গিয়ে আমি খান থেকে নকির খলাইয়া জমন আইয়া মালিকেও আমার টেকা দিলা না হুরু ভাই করে কিলা বুঝাইতাম খাইবারও সাউন্ড নাই কিতা যেন করি এখন আমি এই দুনিয়াতে আর আমি আর বাঁচতাম না বড় ভাই হুরু ভাই যদি টেকা পয়সা দিতে পারি না আমার বাসাতে মরাও আল্লাহ যাই গিয়া ফাঁসি লেগে মরে দিতাম আমি তাহলে শুনলেন আমার কাহিনী সব তো শুনছি ও ছোট্ট একটা কাহিনী লিয়া তুমি আত্মহত্যা করতে পারলে না আত্মহত্যা করো না আত্মহত্যা করা মহাপাপ আর আত্মহত্যা করলে মানুষ কোনোদিনও ব্যস্ত জানি না আর তোমার আত্মহত্যা করা লাগতো না তুমি আমার লগে চলো আমার একটা ছোট্ট হোটেল আছে হোটেলে কাম করবা তোমার পয়সা দিমো খাইবার দিমো আর তোমার বাইরে লিয়া শান্তিতে বসবাস করবা চলো পৃথিবীতে অনেকগুলো লোক আছে যে গরিবদের সাথে দুর্ব্যবহার করে গরিবদের সাথে দুর্ব্যবহার করা ভালো না যত পারবেন গরিবদেরকে সাহায্য করবেন আর গরিবদের পাশে দাঁড়াবেন আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এবং সাবস্ক্রাইব করবেন ফেসবুক দিয়ে দেখতে পাবেন ফলো করবেন আর আমাদের সাথে থাকবেন ধন্যবাদ।